করতে গেলে আর যদি নবী অনুমতি না দেয় তাহলে আমি বেটা তোমার নিজের হাতে তোমাকে জবাই দেব আজকে। একসাথে বলেন আল্লাহু আকবার। ছেলে ছেলে সাহাবী সাহাবী, এরা সাহাবী, বুঝতে পারছেন? রাসূলের ইজ্জতের ব্যাপারে এরা এরকম সজাগ ছিল। আপনি ছাতা কি পাগল হয়েছে? কি উম্মত হয়েছেন আপনি? কিচ্ছু না। সাহাবীদের ব্যাপারে আপনি কিচ্ছু না। তাদের জুতার সাথে যে দোলা, এটা যদি এক পাল্লা দেন আর আমরা সবাই যদি আর এক পাল্লা দেন, একজন আপনার সাহাবীর জুতার দোলার সমান হবে না। ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। তারা ইমানে একই নিয়ত ফাঁকা ছিল, ইমানে একই নিয়ত মজবুত ছিল, নিজের বাপ চিনে নেই। তো বাপ পুত্র দুইজনে তলোয়ার সামনে নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলে বলতেছে যদি এক কদম সামনের দিকে বাড়াও তোমার সাথে যুদ্ধ হবে, দেহ থেকে মাথা আলাদা করবো আজকে। আল্লাহর নবী সফরের সময় পিছনে ঢুকলেন, সাহাবীরা মদিনায় ঢুকতে লাগলো। নবীজি সবার পিছনে ঢুকলেন, সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা তোমাদের এখানে কি হয়েছে? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাজান বলেছেন